নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব নিরামিষ পটলের রেসিপি। এভাবে বানালে সবাই আঙুল চেটে খেতে বাধ্য হবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। তো এখানে আমি কয়েকটা পটল নিয়েছি আজকের এই রেসিপির জন্য। তো সবার প্রথমে পটলের খোসাগুলোকে আমাদের ছাড়িয়ে নিতে হবে। অল্প অল্প খোসা রেখে পটলগুলোকে আমরা ছাড়িয়ে নেব। একদমই সাধারণ একটা রান্না, ঘরোয়া মশলা দিয়েই তৈরি হয়ে যাবে। আর দুপুরে গরম গরম ভাতের সঙ্গে পটলের এই রেসিপি যদি থাকে তাহলে কিন্তু আর অন্য কিছুই দরকার হবে না। তো অল্প অল্প খোসা রেখে পটলটাকে দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই পটলটাকে আমরা মাঝ বরাবর ফালি দিয়ে দুই ভাগে ভাগ করে নেব। এখন এই সব পটলগুলোকে আমরা একই রকমভাবে কেটে নেব। তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপেও পটলগুলো কেটে নিতে পারেন। সব পটলগুলো কেটে নেবার পর পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এখন এই পটলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো পটলের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেবার পর এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এর সঙ্গে বন্ধুরা আমাদের লাগবে মুগ ডাল। এখানে আমি 1 কাপ পরিমাণ মুগ ডাল ব্যবহার করছি, তবে আপনারা যে পরিমাণ রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে ডালটা নিয়ে নেবেন। সবার প্রথমে ডাল আমরা হালকা করে ভেজে নেব। তো হাই হিটে দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। খুব হালকা করে ভেজে নেবার পর এখন ডালের মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণ জল। ডাল যাতে সেদ্ধ হয় সেই পরিমাণ বুঝেই এখানে জলটা আমাদের যোগ করে দিতে হবে। তবে খুব বেশি কিন্তু গলিয়ে সেদ্ধ করা যাবে না। একটু দানা দানা রেখে আমাদের ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। এখন এই ডালটা ফুটে ওঠা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। ডাল ফুটে ওঠার পর ডালের উপরে যে একটা ফেনা থাকে সেই ফেনাটাকে কিন্তু খুব ভালোভাবে এভাবে তুলে ফেলে দিতে হবে। এই ফেনাটা থাকলে কিন্তু ডালটা খেতে একদমই ভালো লাগবে না। তো এই ফেনাটা অবশ্যই কিন্তু এভাবে হাতা দিয়ে ফেলে দিতে হবে। এবারের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু লবণ, দিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে অন্তত 8 থেকে 10 মিনিটের মতো ডাল সেদ্ধ করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু প্রায় 70% মতো ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর জলও দেখতে পাচ্ছেন অনেকটাই কমে গেছে। এখন হাতা দিয়ে ডালটা এভাবে একটু ঘেঁটে নিতে হবে। এবারের মধ্যে আমি যোগ করে দেব 1 থেকে 1.5 গ্লাস মতো জল। জল ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন এই ডালটাকে আমরা অন্য একটা পাত্রে ঢেলে নেব। আর কড়াইটা পরিষ্কার করে নিয়ে এই কড়াইতেই দিয়ে দেব আমরা 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাবার পর প্রথমে আমরা পটলগুলোকে ভেজে নেব। হাই হিটে রেখে পটলগুলোকে আমাদের হালকা লালচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা মুগ ডাল দিয়ে পটলের এই রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। গরম গরম ভাতের সঙ্গে যদি এই মুগ ডাল দিয়ে পটলের রেসিপি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। আপনারা কিন্তু সব ভাত এই দিয়েই খেয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি হবে। এখন উল্টে পাল্টে দেখুন পটলগুলোকে হালকা লালচে করে ভেজে নিয়েছি। এখন এই পটলগুলোকে আমাদের তুলে নিতে হবে। পটল তুলে নেবার পর ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর দুটো দিলাম এখানে এলাচ দানা। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন কয়েক সেকেন্ডের মতো ভেজে নেবার পর এখন এর মধ্যে যোগ করে দেব সামান্য একটু হিং, 2 পিঞ্চ মতো দিলাম। আর সঙ্গে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে দেখুন আমি 3টে কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চ মতো আদা বেটে রেখেছিলাম সেটা যোগ করে দিলাম।
আর এবার দিয়ে দিচ্ছি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালের থেকে 1 হাতা পরিমাণ জল দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা কষানোর সময় ছিটকে না যায় বা পুড়ে না যায়। এখন হাই হিটে রেখে মশলাটাকে আমাদের কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলাটা কষাতে কষাতে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায়। আর এর সঙ্গে আমি যোগ করে দিচ্ছি 1 চামচ মতো ঘি দিয়ে আবারও বেশ ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে মশলা থেকে তেলটা এখানে আলাদা হয়ে গেছে বন্ধুরা। এখন এর মধ্যে আমি যোগ করে দেব যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেই ডাল। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণ কিন্তু ডাল সেদ্ধ করার সময়ও যোগ করা ছিল, তাই এখানে লবণটা বুঝে যোগ করতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি আর লবণ ডালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন ডালটা ফুটে ওঠার পর আমরা যোগ করে দেব ভেজে রাখা পটল। পটল দিয়ে মাত্র 4 থেকে 5 মিনিটের মতো লো হিটে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নিরামিষ পটলের এই রেসিপি। এবার যোগ করে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে পটল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে সামান্য একটু ঘি যোগ করে দিয়ে ডালটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।